আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম, আমার প্রশ্ন হচ্ছে, কোথা থেকে সদকার কিছু বলছেন? ফজিলত আছে। যেমন কোথা থেকে বলছেন? মানে সদকার কিছু ফজিলত আছে। রোগীর ক্ষেত্রে সদকা করা বা বিপদ আপদ বা আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে গেলে সদকা করার কথা বলা হয়েছে। তো হুম। যদি সদকা করতে হয়, তো সেই ক্ষেত্রে এই সদকা মসজিদে দিলে কি এই ফজিলত পাওয়া যাবে, নাকি গরিব দুঃখী এদেরকেই দিতে হবে? বা অনেক প্রতিষ্ঠান আছে যারা সদকায়ে জারিয়ার জন্য ডোনেশন তোলে, তো সেই ধরনের প্রতিষ্ঠানে দিলে কি এই ফজিলত সমূহ পাওয়া যাবে? সাদাকা আর যাকাত, যাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সীমিত করে দিয়েছেন 8 শ্রেণীর, 8 শ্রেণীতে। কিন্তু সাদাকা এর চাইতে ব্যাপক। সাদাকা নফল দান খায়রাত এছাড়াও যে কোনো প্রয়োজনে মাসালিহিল মুসলিমিন, মুসলিমদের যে কোনো উপকারী কাজে, ব্যক্তির হোক, পরিবারের হোক, সমাজের হোক, অথবা সমাজের ক্ষেত্রে অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে মসজিদ হোক, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা হোক, ইসলামী সেন্টার হোক, যে কোনো জায়গায় এক কথায় অভাবী সচ্ছলকে সাদকা দেওয়া হয় না। সচ্ছলকে যেটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে হাদিয়া, তোহফা, গিফট, উপহার। তো সাদাকা দেওয়া যাবে। তো সাদাকা মসজিদও দিতে পারেন, সাদাকা মসজিদে দিলেও সাদাকা, মাদ্রাসায় দিলেও সাদাকা। এখন গরিব মিসকিনকে, অভাবীকে, দুস্থ ব্যক্তিকে দিল সাদাকা। কিন্তু কোনখানে বেশি ফজিলত? ফজিলত সব জায়গায় পাবে, যে কোনো জনকল্যাণমূলক কাজে। ও ফায়লুল খাইরা, আল্লাহ বলছেন জনকল্যাণমূলক কাজ করো, যে কোনো জনকল্যাণমূলক কাজ, আল্লাহ মুতফিল হন, তাতে তোমাদের সফলতা রয়েছে। কিন্তু কোনখানে দিলে বেশি ফজিলত পাবেন, এর একটি উত্তর হচ্ছে যেখানে বেশি প্রয়োজন হচ্ছে। যেখানে বেশি প্রয়োজন হচ্ছে, মসজিদ হইলে বেশি ফজিলত পাবেন, কোনো ব্যক্তিকে দিলে বেশি পাবেন না এমন কথা নয়। মসজিদের চাইতে বেশি প্রয়োজন যদি কারো পানাহারে থাকে, মানুষ খেতে পাচ্ছেন না, তাহলে মসজিদ চাইতে অনেক বেশি নাকি পাবেন। মানুষকে অনাহারে অন্নদানে, মানুষের বস্ত্র নেই, মানুষের বাড়িঘর সব বন্যায় বা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর তৈরি করা, মসজিদ তৈরি করার চাইতে বেশি ফজিলত তখন পাবে না। জি, মসজিদ আছে কাজ চালাবার মতো, অথবা মসজিদ একটা যে কোনো সাধারণ হলেই হয়, যে বিশাল পয়সা খরচ করে মসজিদ করতে হবে জরুরি নয়। কিন্তু বাড়ি ঘর মানুষকে দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, চিকিৎসা দিতে হবে। চিকিৎসা, মানুষ মরে যাচ্ছে আর অভাবের কারণে চিকিৎসা করাতে পারছে না, তাহলে অনেক সময় মসজিদ, মাদ্রাসা আর দিনী যে বিষয়গুলি, দাওয়াতি বিষয়, তার চাইতে বেশি ফজিলত হয়ে যেতে পারে। কিন্তু যদি দেখা যায় যে না, মসজিদ নেই আর প্রয়োজন আছে, আর মসজিদ মানুষ চাঁদা দিয়ে করতে পারছে না, তাহলে মসজিদে আপনাকে সাদাকা করা, তখন গরিব মিসকিন তারা চলে যাচ্ছে, গরিব মিসকিনের সংসার চলে যাচ্ছে। মসজিদে বেশি ফজিলত অবশ্যই রয়েছে। দিনী প্রতিষ্ঠান এলাকায়, মাদ্রাসা নেই এলাকায়, আপনার ইসলামী সেন্টার নেই এলাকায়, দাওয়াতি কাজ হয় না। আর দাওয়াতি কাজের উপকারিতা হচ্ছে সীমিত উপকারিতা নেই। কাউকে খেতে দিলে, কাউকে চিকিৎসা দিলে তার উপকারিতা সেই ব্যক্তি বা তাদের পর্যন্ত সীমিত, সেই পরিবার পর্যন্ত সীমিত। কিন্তু দিনের দাওয়াতের কাজ করলে সেটা অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক, বহু মানুষ উপকৃত হবে। এবং যারা উপকৃত হবে, হেদায়ত হবে, তাদের মাধ্যমে আরো কত লোক ধারাবাহিক হেদায়ত হতে থাকবে, উপকৃত হতে থাকবে। সুতরাং দাওয়ার কাজ অনেক বেশি ফজিলতের। এইরকম এলম চর্চা, এলমের প্রচার প্রসার, মাদ্রাসা অনেক ফজিলতের। কিন্তু দেখতে হবে কোনটার বেশি প্রয়োজন ওখানে রয়েছে, সেই হিসাবে আপনি ফজিলত হাসিল করবেন। আর সাদাকা বালা মুসিবত দূর করে, সাদাকা দিয়ে চিকিৎসা করতে হবে। দাও মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদাকা দান খায়রাতের মাধ্যমে, বালা মুসিবত দূর হয় সাদাকার মাধ্যমে। তারপরে মানুষের যে দুর্ভাগ্য রয়েছে, খারাপ মন্দ তকদির, সেগুলি, সেসব বালা মুসিবত সেসব দূর হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সাদকা করুন, কিন্তু দেখুন যে এখানে প্রয়োজনটা কার বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মুসলিমদের পেট, বুতুনুল মুসলিমিন আউলা, মসজিদের চাইতে, মসজিদ আছে কিন্তু মসজিদ রং করবেন, মসজিদ পাকা করবেন, মসজিদকে আরো বেশি সুন্দর করবেন, তার চাইতে অনেক বেশি হক রাখে মুসলিমদের পেট, ক্ষুধার্ত পেট। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل
صالحا وقال إنني من المسلمين